বিধানসভা উপনির্বাচনের আপডেট আপনাদের জানাবো, তবে এই মুহূর্তে আবারও মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ যে সতর্কবার্তা এসেছে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, ইরানের পাল্টা আক্রমণের ভয়ে তথস্থ আমেরিকা। এমনটাই পরামর্শ দেওয়া হচ্ছে আমেরিকার তরফ থেকে, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে সেই সতর্কবার্তা আমেরিকার তরফ থেকে দেওয়া হচ্ছে মার্কিন নাগরিকদের। ইরানের আক্রমণের ভয়ে আমেরিকার সতর্কবার্তা দিচ্ছে। আমরা জানি যে ইরানের যে তিনটি পারমাণবিক কেন্দ্র, সেই পারমাণবিক কেন্দ্রে আমেরিকার আক্রমণ, তারপরে ইরান কি করতে পারে, ইরান কি কোনো বড় আক্রমণ করতে পারে, সেই একটা আশঙ্কা থাকছে। সেক্ষেত্রে মার্কিন নাগরিকদের যে সতর্কবার্তা দেওয়া হচ্ছে আমেরিকার তরফ থেকে, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে এবং মার্কিন সরকারের বিরুদ্ধে যে কোনো জায়গায় বিক্ষোভ হতে পারে, সেই সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কতা। ইরানের পাল্টা আক্রমণের ভয়ে তটস্থ আমেরিকা। পরামর্শ মার্কিন নাগরিকদের, তারা সতর্ক থাকতে বলা হচ্ছে তাদের আমেরিকার তরফ থেকে। ইরানের যে তিনটি পারমাণবিক কেন্দ্র, আসফাহান, নাতানজ এবং ফর্দো, এই তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এবং তারপরে ইরান কি করতে পারে, সে কি কোনো বড় আক্রমণ করতে চলেছে? কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঝাঁজ বেড়ে গিয়েছে। আমেরিকা এই যুদ্ধে যোগদান করেছে এবং আমেরিকা যেহেতু হামলা চালিয়েছে, নেতানিয়াহু তিনি ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে এবং তার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ইরানের কি পদক্ষেপ হতে পারে? যদিও ইরান দাবি করেছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমেরিকার এই আক্রমণের পর। আমেরিকার দাবি তারা একেবারে ধ্বংস করে দিয়েছে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র। সেক্ষেত্রে ইরান সেই দাবি অস্বীকার করেছে এবং ইরান যেটা তাদের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের একটা বিল পেশ করেছে। যদিও যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, সেই সতর্কবার্তা দেওয়া হচ্ছে আমেরিকার তরফ থেকে। আমি আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ইরান হামলা করতে পারে, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, একটা সতর্ক করা হচ্ছে আমেরিকার তরফ থেকে, কি জানা যাচ্ছে আশিস দা এই বিষয়ে? আরো দেখো, আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে যে সতর্ক বার্তা বিশ্বজুড়ে সব মার্কিন নাগরিকদের দেওয়া হয়েছে, সেটা কিন্তু বেশ ব্যতিক্রমী। অনেক বছর পরে আমেরিকা এইরকম সতর্ক বার্তা দিল। তাতে এইরকম আশঙ্কা ফুটে বেরোচ্ছে যে আমেরিকার হামলার পরে আমেরিকান সম্পত্তি বা আমেরিকান বাহিনী, তাদের ওপরে হামলা হতে পারে। সুতরাং সমস্ত মার্কিন নাগরিক যেন সতর্ক থাকেন। আমাদের মনে পড়বে যে ইসরায়েলের হামলার ঠিক 24 ঘন্টা 48 ঘন্টা আগে আমেরিকা ওই অঞ্চল থেকে, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে আমেরিকার নাগরিকদের সরে যেতে বলেছিল। বিশেষ করে ইরাক, ইরান, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে আমেরিকার নাগরিকদের সরে যেতে বলেছিল। তখন সেখান থেকে খুব দ্রুত প্রচুর আমেরিকার নাগরিক অঞ্চল ছাড়েন, অর্থাৎ যে গালফ, পারস্য উপসাগর এবং ওমান উপসাগর লাগোয়া যে বিরাট ভূখণ্ড, যেটাকে আরব দুনিয়া বলা হয়, এবং ইরান, সেখান থেকে ছাড়েন মার্কিন নাগরিকেরা। ফলে ওই জায়গাতে এর আগে থেকেই প্রকৃতপক্ষে মার্কিন নাগরিক খুব কর্মসূত্রে ছাড়া, দূতাবাসের কর্মী ইত্যাদি বা ওখানে কোনো ইঞ্জিনিয়ার বা কিছু না থাকলে নয়, এছাড়া সাধারণভাবে মার্কিন নাগরিক ছেড়ে চলে গেছেন। তাহলে এখনকার এই নির্দেশিকাটা কাদের জন্য? মনে করা হচ্ছে এটা দুনিয়ার সব দেশের জন্যই প্রযোজ্য। সেই জন্য আরও একটি খুব গুরুত্বপূর্ণ কথা ওর মধ্যে যুক্ত করা হয়েছে যে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমেরিকা বিরোধী বিক্ষোভ হতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, কেননা বিশ্ব জনমত বা বিশ্ব বিবেক যাকে বলা যেতে পারে, তারা কিন্তু এই যুদ্ধের পরিধি বাড়িয়ে দেবার জন্য বা যুদ্ধটা শুরু করবার জন্য
আমেরিকাকেই দায়ী করছে এবং আমেরিকার যে যুদ্ধবাজ চরিত্র সেই চরিত্রটাই আরও স্পষ্ট হয়েছে বিশ্ববাসীর কাছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে গাজা ভূখণ্ডে ইসরায়েলি যে গণহত্যা তার বিরুদ্ধে এত বিক্ষোভ হচ্ছে যে একটার পর একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে প্রকৃতপক্ষে সেই বিক্ষোভ মুক্ত করার জন্য ট্রাম্পের একটা বড়সড় লড়াই চলছে। সেটা একটার পর একটা সেই আইভি লিগের ইউনিভার্সিটি পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর গলায় ফাঁস লাগাবার জন্য ট্রাম্পের একটার পর একটা প্রচেষ্টা চলছে এবং সে লড়াই জারি আছে। খোদ আমেরিকার ভেতরেই যুদ্ধ বিরোধী কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কালকে আমরা কলকাতা টিভির তে খবর করেছি কিভাবে আমেরিকার একজন সাংসদ তিনি এই যুদ্ধের বিরুদ্ধে মত দিয়েছেন, কিভাবে ভাইস প্রেসিডেন্ট ভান্স তিনি বলেছেন যে ইসরায়েল চায় আমেরিকাকে এই যুদ্ধে যুক্ত করে দিতে, টেনে নিয়ে যেতে, এবং আমেরিকার ভেতরের জনমত খুবই ক্ষুব্ধ হয়ে রয়েছে যে আরেকটা যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে পড়তে হলো। একজন বিশেষজ্ঞর কথায় যখনই আমেরিকার একটা এগিয়ে যাওয়ার সময় আসে তখনই একটা না একটা যুদ্ধে আমেরিকাকে জড়িয়ে পড়তে হয়। এই যুদ্ধ সম্পর্কে বিরক্ত ভীত মার্কিন জনতাকে ট্রাম্প কথা দিয়েছিলেন তিনি অন্তত নতুন করে কোনো যুদ্ধ শুরু করবেন না। যুদ্ধ শুরু নয়, যুদ্ধ থামাবার কাজ করব আমি, এই কথাটা বলেছিলেন ট্রাম্প। ট্রাম্পের সেই কথার উপরে ভরসা করেছিল সাধারণ মার্কিন নাগরিক, এবং আমরা জানি যে গরিব মার্কিন নাগরিক বা তথাকথিত কালোরা তারা বিপুল সংখ্যায় ভোট দিয়েছিলেন ট্রাম্পকে। এই সমস্ত মার্কিন নাগরিকও আজকে হতাশ। সেই জিনিসটারই প্রতিফলন বিশ্ব জুড়ে সব জায়গায় হচ্ছে। আমাদের অনেকের মনে হয় যে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের অন্য দেশগুলোতেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ হওয়া এখন সময়ের অপেক্ষা। সেই কথাটাই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অ্যাডভাইসারি আকারে সারা পৃথিবীর দূতাবাসগুলোকে পাঠানো হয়েছে এবং দূতাবাসগুলো মার্কিন নাগরিকদের সেই কথা জানিয়ে দিচ্ছেন। এক নম্বর হচ্ছে যে ইরানের হামলা হতে পারে, তার জন্য প্রস্তুত থাকা। দ্বিতীয় হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো সময় মার্কিন বিরোধী বিক্ষোভ হতে পারে, তার জন্য প্রস্তুত থাকা। এ থেকে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে যে আমেরিকার এই যুদ্ধের পক্ষে পদক্ষেপ সেটা নিয়ে সারা পৃথিবীতে যে একটা বিরোধিতা বা একটা ভিন্ন মনোভাব তৈরি হয়েছে সেটা সম্পর্কে যথেষ্ট সচেতন আমেরিকা, এবং আমেরিকা সেটা সম্পর্কে খানিকটা ভীতও বটে। আশিস দা, সেক্ষেত্রে আরো একটা বিষয় জানতে চাইবো, যবে থেকে এই যুদ্ধ শুরু হয়েছে, যবে থেকে ইসরায়েল হামলা করেছে, ইসরায়েল কোথাও না কোথাও চেয়েছে যে আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করুক। সেক্ষেত্রে কোনো রকম কোনো স্টেটমেন্ট দিয়ে হোক, কোনো পদক্ষেপের মাধ্যমে হোক, এবং সেটাই কিন্তু হলো। আমেরিকা হামলা করতে বাধ্য হলো ইরানের ওপরে। তাহলে কোথাও গিয়ে কি ইসরায়েলের সামনে ট্রাম্পের যে যাবতীয় পলিসি, যাবতীয় নীতি কি থমকে যাচ্ছে? দেখো, ইসরায়েল যে হামলা করেছিল সেটা আমেরিকার সঙ্গে কথা বলেই করেছিল বা অনুমোদন ক্রমে করেছিল। সেই জন্য প্রথম হামলায় যখন ইরানের বেশ কয়েকজন সেনাপতি নিহত হন তখন ইসরায়েল ঠিক করেছিল যে তারা আয়াতুল্লাহ আলী খামেনেইকেও হত্যা করবে। সেটা যখন জানানো হয় হোয়াইট হাউসকে, ট্রাম্প বলেন যে না, ওই পর্যন্ত যাবার দরকার নেই, কেবলমাত্র সামরিক ব্যক্তিদেরই হত্যা করা হোক। এই কথাটা ট্রাম্পই পরে জানিয়েছেন। এর থেকে খুবই স্পষ্ট যেদিন ইসরায়েলের মিসাইলগুলো আছড়ে পড়ল তার অন্তত 48 বা 72 ঘন্টা আগেই ট্রাম্প জানে যে ঠিক কোন সময়টা আক্রমণ হতে চলেছে। সেই জন্য আমরা যদি লক্ষ্য করি দেখব যে ওই হামলার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমেরিকার নাগরিকদের মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে বলেছিল আমেরিকা। তাহলে আমেরিকা খুবই জানতো, আমরা জানতাম না, আমরা হতবাক হয়ে গেছিলাম ইসরায়েলের এই আক্রমণে। আমেরিকা জানতো যে ইসরায়েল এই হামলা করতে যাচ্ছে। আন্তর্জাতিক যুদ্ধ এবং আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকরা মনে করেন প্রথম দিন থেকেই এটা আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণ ছিল। প্রথমে ইসরায়েলকে দিয়ে করিয়েছে, হিসেব ছিল যে ইরানের সেনাবাহিনীর ওপরের দিকের সেনাপতিদের যদি
হত্যা করা যায় তাহলে ইরান ভেঙে পড়বে, দুর্বল হয়ে যাবে এবং তখন আমেরিকার শর্ত অনুযায়ী পরমাণু চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হবে। কিন্তু ইরান যে এতটা পাল্টা লড়াই দিতে পারবে প্রথম দিন অতটা ক্ষয়ক্ষতি সত্ত্বেও এটা গণনার মধ্যে ছিল না, এটা বুঝতে পারেনি ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলের যে বর্তমান সরকার। সেই জন্য যুদ্ধের দশম দিনে গিয়ে শেষ পর্যন্ত আমেরিকাকে নিজেকেই যুক্ত হতে হলো। সুতরাং এটা প্রথম থেকেই আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা ছিল, যেটা প্রকাশ্যে এসেছে, বিশ্ববাসী স্পষ্ট করে বুঝতে পেরেছেন কেবলমাত্র গতকাল। হ্যাঁ, একেবারে। অনেক ধন্যবাদ আশিস দা, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।